হইল এসিড মারা, বাংলাদেশের এসিড মারা, আর আপনারা এই ধর্ষণের হাত থেকে রক্ষা করা, ইফতিজিং থেকে রক্ষা করা। মুখমন্ডলীর যারা শোনা আছে এরা কখনো এগুলোর থেকে নিরাপদ হবে না। এখন লক্ষ্য করে দেখেন ওই সাহাবী বাড়িতে ইচ্ছে করতে চাইছি আর দুপুর করার সময় তো বাংলাদেশ বাংলাদেশ মহিলারাও গিয়ে উপভোগ করে আর নিরাপদে যাওয়া। আর কিছু লোক আছে এরা অন্তরের মধ্যে বেমার আছে, একটা সিগারেট করে পুকুরে থাকবে বইয়া সিগারেট যেমন বোঝারা সিগারেট খাইতেছে, আপনার তো ওইটা উঠেছিলাম উঠেছিল এখন ওই সাহাবিকে দেখিলেছে একটু করি না, আমি তো গুণা করি এক চিৎকার দিয়া আর বাড়িতে নাকি কেমতের মধ্যে আমার অবস্থা দৌড় দিচ্ছেন পাহাড়। এখন এই যে পাহাড়ে গেলে শুধু কান্দে আর কান্দে, সব ঘুমায়, কিন্তু এই বেলা আপনার ঘুমায়। একদিন দুই দিন না 40 দিন হয়ে গেছে না নদীর এক মতো রাত না বাড়ি। 40 দিন পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে সালাম দিতেন এবং এক আপনার কাঁধে মুজা যে বানাইছে তুই বেলা ভালো দিতে থাকবে তারে বাড়িতে আনার জন্য আল্লাহ। রাসূল বলেন, উমর এবং সালমান হাসি রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে বলেন মেয়েকে পাইছে। তারা দুজন পাহাড়ে গেলেন, গিয়ে তাকে খুঁজে বাইরে ছিল আমার রসুল পারে গেলেন তোমার যাওয়ার জন্য, চলো আপনার সাথে। উনি তাদের সাথে আসলেন, কিন্তু রসুলের সাথে আপনারা যান, আমি নামাজে চলে গেছি, রসুলের সাথে আমার লজ্জা হয়, আমি গুনাহ করি। নামাজ শুরু হইল, জমাতে চলে গেছে। রসুল নামাজের সালাম ফিরে জিজ্ঞাসা করেন, উমর, সালমান, তুমি গুরুদের দিকে নামাজ হচ্ছে, আমার খাদেন যাবো গুরু আসতে ঠিক, কিন্তু আপনার সঙ্গে আয় না। নামাজও শুরু করছে, নামাজের করে থাকায় থেকে এসে মাটিতে পড়ে অজ্ঞান। রসুল কাজীকে যখন তারা ধাক্কা দিলেন তার জ্ঞান ফিরে। রসুল জিজ্ঞাসা করেন, ফিরে থাকে 40 দিন হইল আমার খেত মতোয়া বাড়িতে যাচ্ছে না, কারণ বহুদূর আমি গুণা করি, আমি স্মরণ আপনার সামনে আসি না, আসলে মাঝে আমার আল্লাহ সামনে নিতে হবে। এই যে চোখের কেমন গুণানের তো আমরা কোনো গুণই মনে করি না। আমার করলে আমি বলেন তুমি আর পাহাড়ে যেও না, বাড়িতে যাও, কোরআন শরীফের একটি আয়াত শিক্ষা দিয়ে দিলেন। এই আয়াতটা বলো, আয়াত হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত শিক্ষা দিয়ে বললেন তুমি বাড়িতে যাও, এই আয়াত পড়ো। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যে অনেক বড়। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আসমান জমিন থেকে আরো বড় হইব? সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি আমার এই গুনাহ আমি চোখ দিয়ে জিনা করে ফেলেছি। নবী, আমার গুনাহ আমি মনে করি আসমান জমিন থেকেও আরো অনেক বড়। নবীজি ডাকতে বলেন, সাহাবী, তোমার গুনাহ যদি আসমান জমিন থেকে বড় হয়ে থাকে, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তার চাইতে খুশি গুণ বড়। তুমি এই আয়াত পড়ো আর বাড়িতে চলে যাও। বাড়িতে গেলে কিন্তু তার খানা বন্ধ, খায় না, ঘুম আসে না। একটাই কারণ, আমি যে চোখ দিয়ে গুনাহ করে ফেললাম, আমার চোখ দিয়ে জিনা করে ফেলল। কিয়ামতের মাঠে আল্লাহ যদি স্মরণ করা দেয়, সকলের সামনে যদি ডাক দেয়া বলে, আমার অবস্থা কি হবে? এই জন্য ভয়ে আর ঘুম আসে না, খায় না। 1 সপ্তাহ
করে দেওয়ার পরে বিছনায় শুয়ে পড়েছেন, আর তিনি উঠতেও পারেন না। হযরত সালমান বাসরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার খাদেমের অবস্থা বড় মারাত্মক নবীজি। নবীজি, আপনার খাদেম মনে হয় না আর বাঁচবে, বলে কঙ্কাল হয়ে গেছে। ঘুমা থাকতে থাকতে না ঘুমাইতে না খেতে খেতে অবস্থা এমন, বিদ্যার থেকে এখন আর সে উঠতে পারে না। আল্লাহ নবী তখন নিজে তার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন দিকে বিছানা থেকে ওঠার যোগ্যতা তার নাই। নবীজি স্নেহ করে, মায়া করে, মহব্বত করে তার মাথাকে বাড়ির থেকে উঠাইয়া নবীজির পুরুকে রাখলেন। আল্লাহ নবীর পুরুতে মাথা রাখা আরশে আজিমের মধ্যে মাথা রাখার সেই যে আরো বেশি দামি। কিন্তু সাহাবী নবীজির পুরুতে মাথা রাখেন না, নামায়া গেলেন। নবীজি আবারও টান দিয়া মাথা উঠায়, আমার সাহাবী মাথা নামিয়ে ফেলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার উঠানোর পরে আর সে যখন নামিয়ে ফেলে, আল্লাহ নবী বলেন, বলে কাঁদেন, আমি নবী করে মহব্বত করে স্নেহ করে তোর মাথা আমার উপরে উঠাইয়া রাখি, তুই মাথা নামায় ফেলেছ কেন? সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমি চোখ দিয়া গুনাহ করে ফেলেছি, আল্লাহর নবীর উপরে মাথা রাখার যোগ্যতা আমার নাই গো নবী। এই করলে আমি মাথা নামাইয়ে ফেলি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কাঁদেন, তোমার শরীরের অবস্থা কেমন? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর রোগ রেশায়, যেরকম পোকা হাঁটতেছে আমার এরকম মনে হয়। আল্লাহ নবী বলেন, কিছুই হলো সাকরাতের আলামত। বোঝা গেল আমার সাহাবীর সাকরাত শুরু হয়ে গেছে। এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং জানায় দিয়েছেন আপনার সাহাবী গুনাহ দিয়ে আসমান জমিন থেকেও বড় হয়ে থাকে। মহান আল্লাহ এই মুহূর্তে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। চিন্তা করে, সামান্য চোখের গুনাহ হয়ে গেলে জাতির ভিতর কি হয়, আর কি কিয়ামতের কথা আল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। বলে এই যে একটা মূল নীতি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচাবার জন্য একটি মূল নীতি ঘোষণা দিয়েছেন। এই মূল নীতিতে এই অবস্থার পরিবর্তন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছিলাম, মনে আছে না আপনারা? না ভুলে গেছেন? একদিন মৃত্যু হতেন আল্লাহর ভয় না হইলে এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এত গভীর রাখছে আমাদের মধ্যে যখন যুবকরা শুনবে তখন তো যুবকরা উশৃঙ্খল হয়ে যাবে, তার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি আওয়াজ করলেন কে ঘরের ভিতরে, যেই মাত্র ডাক দিলেন এখন একটা আগ্রহ শব্দ বেড়ে গেল, নিশ্চয়ই ঘরের মধ্যে ঘুরার করতেছে, যার ফলে আমার আওয়াজ বন্ধু গিয়া তাই কোন দরজা না পাইয়া একটা জানালা খোলা হয়েছে, এটা থেকে কিন্তু ঢুকি ঢুকে গেছে এই কোনো দিচ্ছে একজন যুবতী মহিলা, আর কোন পুরুষ নাই, কোন মানুষ মহিলাও নাই। জিজ্ঞাসা করে, এত রাত্রে না ঘুমাই না, তুমি একজন যুবতী হইয়া তোমার সাউন্ড বাইরে গেল, তোমার আওয়াজ বাইরে গেল। মহিলা চিন্তা করে দেখে, আমি কোমর গড়ের বুঝতে মানে এর অর্থ হইল আমার জিন্দিগি শেষ। তখন চিন্তা করে দেখলো, এই কোমরে আটকে গেলে আল্লাহ কোরআনে হামলা করে রক্ষা করা। মহিলা এবার সাহস করে হয়, চিন্তা করেন মহিলারও কোরআন সম্পর্কে কি পরিমাণ ধারণা। আমরা দেশের মহিলারা আরাম করে মহিলা ডাক দেওয়া হয়, আমি একজন নারী, আমি একজন সাধারণ লোক, আমি একজন সাধারণ নাগরিক, আমার হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু আপনি আমির মুমিনিন দিয়া জান্নাতের স্বাদ নিবে সবকিছু দিয়া আপনি কোরআনের দুইটা আয়াত নবীর হাদিস অমান্য করলেন কিভাবে? আমি কোরআনের আয়াত কিভাবে অমান্য করলাম? দলিল নেন কেমন করতেন? ঘুমাই বলে কি দলিল? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা একে অন্যের ঘরে অনুমতি ছাড়া এবং পারমিশন ছাড়া আপনি আমার ঘরে বুঝছেন, সালাম দিচ্ছেন, অনুমতি নিচ্ছেন, বুঝলেন না? তাহলে আপনি কি আমার কোরআনের আয়াত অমান্য করেন নাই?
তাহলে আপনি আমি মুমিনই অমান্য করেন, আমি দুঃখ করছি আমার বলবো দুই নম্বর আপনি কোরআন আয়াত অমান্য করেছেন, কোরআন আয়াত আপনি মানেন নাই। বললেন আল্লাহ কোরআনে বলছেন কারো ঘরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকবা, আবহাওয়া বিহা, তার দরজা দিয়ে ঘরে ঢুকবা। আপনি বুঝছেন অন্য দিয়া, আপনি বুঝছেন জানলা দিয়া, এটা তো ঢুকে রাখা। আল্লাহ বুঝি দরজা দিয়ে ঢুকে না, বুঝতে ঢুকে জানলা দিয়া। কোরআন আয়াত অমান্য করেন নাই। রসুল বলছেন যেই ঘরে কোন যুবতী মহিলা থাকে, এই গুণের যদি কোনো বেড়াতে দেখো না, তাকে ফিরে নেব। আমি আমার আমি একজন যুবতী না, আমার বধু হয়ে বলেন আমার মাফ দেবো। আমি মহিলা বা আমি তো রাম পথে বেড়ে করেছিলাম, আমি জানি আমার কোনো হচ্ছে আল্লাহ তোমার ঠান্ডা করে বললেন, আল্লাহ আমি যে আমার ইচ্ছাই না অনেক চাইলে তোমার বললাম আমার মাফ করে দাও। আল্লাহ পক্ষ থেকে অন্তর মধ্যে এলহাম হয়ে গেল, তোমার কোন দোষ হয়ে গেল, দূর হয়ে গেল। কিতা দোষ নাই, দোষ নাই কেন? প্রশাসনের দায়িত্ব দেখা যাচ্ছে, এটা সাধারণ পাবলিকের লেগে যায়। প্রশাসনিক দায়িত্ব যারা আছে, সে কোন ঘরের সন্দেহ করলে ওই ঘরের মালিকের পারমিশন দ্বারাই তার জন্য বোঝা যায়। তুমি তো আমিরুল মুমিনিন, তোমার কোনো দায়িত্ব দেবে, সুতরাং তোমার জন্য কোনো ঘরে গুনাহ কাম হচ্ছে এমন সন্দেহ যদি হয়, ওই ঘরের মালিকের পারমিশন ছাড়াই তো কোনো কথা তোমার জন্য দায়ী আছে। দুই নম্বর হল প্রশাসনের দায়িত্ব যারা আছে, যদি দরজাটা দুর্বল কোনো অনুমতি না পায়, দেখা বন্ধ পায়, সেখান থেকে বুঝতে পারবো আর কি করে তোমার কোনো দোষ হয়েছে পুলিশ তৈরি মহিলার উপরে আমার জানতে হবে দেশের ইসলাম হয়ে থাকবে। তো মহিলাকে জানা জিজ্ঞাসা করার পরে মহিলা কয় আমার স্বামী হইলে আপনার আমি হইনি, মানে নিজের অনেক দূরে রূপের মধ্যে গড়াই মধ্যে, আর বিহারে এক সপ্তাহ পরে গেছে। আর আমি আমার স্বামীর বিরোধে ঘরের ভিতরে জানছিলাম আর বলছিলাম যে আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আল্লাহর জোর আছে, এই কারণে স্বামী আমি পারি না গুনার কাম করতে। ওরা হয় আল্লাহর ভয় যদি না হইতো, খুদা বিধিটা যদি না হইতো, আমার চোখের স্থান দেখে দেখতো, আমি ধৈর্য বলতে পারতাম না, কিন্তু ধৈর্য ধরে আছি, আল্লাহ ভয় আছে। কেউ না দেখলেও আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোঝা গেল। আমি যে নিজেরা বোঝাবার জন্য এই ঘটনা আপনাদের সামনে আনলাম, এটা হলো যে মানুষকে গোপনেও গুনার কাম খুঁজে পাঠাইতে হলে একটা নীতি ভাবে বাঁচানো সম্ভব, সেটা হলো আল্লাহ ভয়। কিয়ামতের মাঝে আল্লাহর সাথে দাঁড়াচ্ছে আরো বলে এমন লক্ষ্য করে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা না করে সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তোর নবীর সামনে কোন কাজে কথায় কখনো নবীর হুকুম ছাড়া, নবীর অনুমতি ছাড়া আগে বাড়িও, বরং আল্লাহকে ডরাও এবং আল্লাহকে ভয় করো। কিয়ামতের মাঝে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের জবাবদিহি করতে হবে। আজ হোক কাল হোক একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং সবকিছুর হিসাব দিতে হবে। এই ক্ষুদালিরা যদি আসে, রাখার ছেলেও চুরি করতে পারে না। কোন লোক দুধের মধ্যে পানি দিয়া বেজাল দিয়া যদি দেখছো কিন্তু পারে না, খুব খেতে পারতো না, ঘুষ খেতে পারবে না, জিনা করতে পারবে না, স্বামীর অবাধ্য হইতে অবাধ্য হইতে পারবে না, কোনো আগুন লাগে না, কোনো পিঠাইতে হয় না, আইন দিতে হয় না, তাকে ফিরেইতে হলে আল্লাহ ভয় যখন মানুষের ভিতরে আছে, তখন সুযোগ টাকার কোনো গুনার কাজে লিপ্ত হয় না। এই কথা করে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা কি বড় সব আল্লাহ রাব্বুল
আপনাদের কন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শুনেন? হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শোনার ক্ষমতা কি পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার আমাবস্যার রাত্রিতে, আমাবস্যার বুঝে যাবে, আমাবস্যার রাত্রিতে অন্ধকার বেশি হয় না, আবার গর্তের ভিতরে আরো রং যদি কালা হয়, আপনাদের সুন্দর লাইট না থাকলো, সুন্দর ব্যাগ বই দেখতে শুরু হইল বাড়ি মানে, আর আমার লাগানো কালা হইলে তখন এই জায়গায় অন্ধকার আরো বাড়ি যায়। লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে অন্ধকার রজনীতে অবস্থার রাত্রিতে গর্তের ভিতরে কালো রঙের পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাও যে পালায় তার যে পাওয়ের আওয়াজ হয় সেই আওয়াজও আল্লাহ। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেন যে সামিউন আলীম, তিনি সব জানিয়েওয়ালা, তোমাদের সকল কিছু সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই হল প্রথম নম্বর বিধান সামাজিকতা। প্রথম রসুলের আদব বয়ান করলেন, রসুলের সার বয়ান করলেন। এরপরে আয়াতে মুমিনদেরকে আরেকটা নির্দেশ দেওয়া হচ্ছে, এই মুমিনরা শুধু এটাই না, আমার নবীর সামনে যখন তোমরা কথা বলবে তোমাদের কথার আওয়াজ সাউন্ড যেন নবীর আওয়াজের চাইতে বড় বড় না হয়। তোমরা যখন রসুলের সামনে যাবে, لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। তোমরা যে একে অন্যের সাথে যেভাবে জোরে জোরে কথা বলো, ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ নবীর সামনে তোমার সাউন্ড যেন কখনো বড় না হয়। এই জন্য মসজিদের আদব হল, মসজিদে আসলে আমরা অনেক সময় দেখা যায় নামাজের পরে 2 জনে মিলে মিলানো হাত ধরে মাসে মিলানো মাঝে একটা ফাঁকা কিন্তু আপনার আওয়াজে আপনি এই কথা ইয়াদ রাখার কথা যে এই মসজিদে আসছেন শুধু আপনি আমি না, মসজিদে যখন আমরা আসি তখন মসজিদ শুধু মুসল্লি না রাস্তায় পরিপূর্ণ হয়ে থাকে। যখন ইমাম সাহেব দোয়াল্লিন হয় তখন সমস্ত ফেরেশতারা একসাথে বলে, আমরা যখন বলি আমি, ফেরেশতারাও হয় দূরে হয়নি দূরে হয়নি এমন চিন্তা। কিন্তু আমরা জুড়ে বলার মতো হাদিসে আছে, আমি আজকে বলার মতো। আল্লাহ রাসূল বলেন, ইমাম সাহেব যখন কোনো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরাও যখন কইবা আমিন, আর যার আমিন ইমাম সাহেবের আমিনের সাথে মিলে যায়নি, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার যত গুনাহ আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমিন বলা সুন্নাত, আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন বলার জন্য রাসূল বলেছেন, মুহাদ্দিসিন কেরাম বলেন যেমন শাফি মাযহাব, আহমদ ইবনে হাম্বলি মাযহাব, তার জুড়ে বলার হাদিসকে গ্রহণ করেছেন, কিন্তু বলাটা সুন্নাত, বলাটা নিজেরা এমন বানাইছে, বড় গোল্লাগান বানাই নিছে, আর এর সাথে এমন কোন হিল্লি বড় বলো ইমামের আমিন দিকা এর আমিন আরো বড় আল্লাহ দরবারে দাঁড়িয়েছেন, সব টাকাই বেশিরা পুষ্ট আসতে বলো, আমিও আমিন বলি, হানাফি মাযহাব হইল আমিন বলবা আসতে বলবা, আর শাফি এবং আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আসতে বলার পক্ষে, এবং ইমাম আবু হানিফা আসতে বলার পক্ষে হাদিস গ্রহণ করেছেন। আর শাফি এবং আহমদ ইবনে হাম্বল ওনার মাযহাব হইল তারা জুড়ে বলার হাদিসকে গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ দরবারে যেহেতু আছেন, আল্লাহ তুই এমন আল্লাহ তিনি সব শোনেন, সুতরাং দিল্লিটা বলেছেন কিনা। তো আসতে বলার হাদিস কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা আমিন বলো, আর মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শুরুও হয়েছেন। কেন রাসূল জুড়ে আমিন হয়েছেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমিনটা কোন লাগে এটা শিখে জানলে গিয়া অনেক সময় আমরা বাচ্চাকে শিখাবার সময় আমরা যাওয়ার আরে কেমন ভাবে নেই নিচে নিচে যারা করে হিবা দুনিয়া হয় ঘুরে দিন আমরা যাওয়ার কোথায় তো ভবনের কথা না, কোথায় বুঝে শিখে দিলে
এখন অন্য হাদিসের মধ্যে আছে তোমরা যখন দোয়া করবে এবং যখন নাকি তোমরা আমিন বলবে তখন আসতে বলবে, কারণ আমাদের আল্লাহ এমন আল্লাহ, তোমার সারও দেখতে তো মহান আল্লাহ। আরো কাছে না দূরে সবাই কারণ রসুলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাছে না দূরে? আল্লাহ তোমাকে আমরা যদি দূর হতে তো দূরে দূরে করবো, আর যদি মনে আছে রাস্তা পেলে শুনে তাহলে দূরে থেকে আমরা আসতে বলবো। আল্লাহ এক কাজের করে বলে যে আপনি তাদের জানাই দেন আল্লাহ রাসূল তোমাদের খুব কাছে খুব নিকটে, এই জন্য আমরা বলি মুনাজাত করুন। মুনাজাত শব্দ হইল একে অন্যের সাথে কানাকানি করা। সীমা আছে কিন্তু আজকাল একটা ফাঁকামারি এমন বলছে, এমন দূরে ঝেলে মারো এখন এই যে আমি আল্লাহ দরবারে আসতে বলা যাই উত্তম আসতে বলবো বলে আস্তে চিল্লি মারলে মসি আল্লাহ ঘর আউদ আল্লাহ আপনার দিকে তোমার বাংলা ঘর আল্লাহ ঘর বলেন আমি কথা বলি নবী শুনতেছেন, আমি যখন কথা বলি নবীজি শুনতেছেন, নবী কথা বলেন আমি শুনি, কিন্তু যেই মাত্র মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে এমনি নবীজি আর আমারে চিনেন না। আমি জিজ্ঞাসা করতাম নবীর সঙ্গে দাঁড়াইলে নবী বলেন মান আনতে তুই কে? আম্মা জান আয়েশা বলেন আনা আয়েশা, আমি আয়েশা। আল্লাহ রাসূল বলেন মান আয়েশা, আয়েশা কি? তখন আল্লাহ নবী বিশ্বনবী আবার প্রশ্ন করেন আয়েশাকে। আম্মা জান আয়েশা বলেন বিনতু আবি বকর, আবু বকরের কন্যা আমি আয়েশা। রাসূল বলেন মান আবু বকর, আবু বকরকে আমি চিনি না। আম্মা জান আয়েশা বলেন নবী আমাকে চিনেন না, আমার আব্বা চিনেন না। কি কার ঘটনা জানি ঘটে গেছে। আমি তখন রাস্তা ছেড়ে রসুল মসজিদে চলে যাইতেন। মসজিদ থেকে আসার পরে আমি যখন জিজ্ঞাসা করতাম নবী গো বলেন আমি কে? বকি আসতে বলতো তুমি কে? আমার দিকে দেখে জামাই বোন জামাই দিকে আমি কথা বলতে বলে কিন্তু আমার ভালো দিকে দেখে তুমি আয়েশা আমি তো আপনি আমাকে চেনেন, চিনল না কেন? আপনি কি আমার আব্বাকে চিনেন? কি আশ্চর্য প্রশ্ন করো। অবকরে না চিনলে আর কারে চিনব? বলেন আমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম আবু বকর, কিন্তু মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনেন না, আমার আব্বা অবকরে চিনেন না। কারণটা কি? আল্লাহ নবী বলেন আল্লাহর কৌমে গিয়া দাঁড়াবো আল্লাহর সামনে, তখন আল্লাহর ভয় এমন ভাবে আমার উপরে গালে ভাব আমি আমার স্ত্রী এবং সাহাবী কিনার যোগ্যতা রাখি না। আমি মসজিদে আসতে পরে জিজ্ঞাসা করে আনি তুমি তো বড় যোদ্ধা, তুমি তো বাহাদুর, তুমি যুদ্ধের ময়দানে বড় বড় কাফেরদের সামনে গিয়েও চেহারা রং পরিবর্তন হয় না, শরীরের মধ্যে কাজ কম পড়ায় না, কিন্তু মসজিদে আইলে তোমার কম পড়ানো হয় কেন? তোমার চেহারা রং পরিবর্তন হয় কেন? তিনি বলেন এটা আল্লাহর ঘর, তোমার হাসিনে আল্লাহর সামনে দাঁড়াইছি, সুতরাং আল্লাহর ভয়ে সমস্ত শরীরে পথ সৃষ্টি হয়ে যায়। এখন মসজিদের মধ্যে আমরা যখন দুটি আর মাছি কিভাবে মাতামাতি শুরু হয়, তারা তখন বলে আল্লাহ করি চুপ আল্লাহর কত মাইত্র নেই, বাগান নাই, এরপর মাছ বন্ধ হবে তো ফেরেশতারা আওয়াজটা আপনি শুনেন না। ফেরেশতা তখন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন অসুবিধা হইতেছেন আপনারা শেষ করে নিতাম নি। আল্লাহ রাসূল তখন বলে যাচ্ছি আমার প্রস্তুত যখন বন্ধ হয়ে যায় আস্তে আস্তে মান কমায় প্রস্তুত ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা সুখ এরকম মানে ফেরেশতারা বল প্রস্তুত ইয়া আদুল্লাহ, হে আল্লাহ দুশমন বাপুল মিলান মসজিদ। এই জন্য আপনি আমার আওয়াজে মসজিদের আদবের জন্য খেলাফ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো সব তোমাদের শুনি, সব তোমাদের জানি, সুতরাং আমাকে তো একটু মিলে বন্ধ নাই, আমার ঘরে আসতো, মসজিদে আসতো, সুতরাং এখানেও তোমার আওয়াজ কেন? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসে কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখ করেছেন যে আখির জামানায় এমন এক পরিস্থিতি আসবে সাহাবায়ে কেরাম তো মসজিদে আসতে ভয়ে আতঙ্কিত থাকতেন, আমি তো আল্লাহ করে আসছি, আহকামুল হাকিমিনের
আছে এই দরবার করলাম আমরা লজ্জা লাগতো তুমি বিতর্ক করলে মানলে গেছে এখন আল্লাহ রসুল করেন আখির জামানা কিয়ামতের আগে অবস্থা এরকম হবে যে মসজিদে গেলে দূরে দূরে মাত্র দূরে দূরে আওয়াজ করবে অজহরাতের আসওয়াত আদি মসজিদে গেলে দূরে দূরে মাত্র আর সরকারি না আছে আপনারা সরকারি আছে আশ্রম হয় না বাংলাদেশের কথা হয় আমেরিকান যখন চা নাস্তা খায় বাথরুম খাইছে মনে করি আল্লাহ বাংলাদেশের কথা বলে হ্যাঁ তখন আমরা লাগান এখন লক্ষ্য করে দেখেন মসজিদে যখন যায় তখন অবস্থা সরকারি আর মাছ মসজিদও করণের মসজিদে শুধু কি বাপ পাউকে রেখে আল্লাহ করি এমনি আওয়াজ হয়েছে এই বলো আমার করে বাম ফাউকে এখানে সঙ্গে সঙ্গে আল্লাহ বলি অজ্ঞান হয়ে পড়েছে ভুলে বাপ সঙ্গে সঙ্গে আল্লাহ বলি আওয়াজ এসে গেল এই বলদ ও বলদ আমার করে বাম ফাউকে এখানে বুজুর্গে নামের ঘরে লাগাই দিচ্ছে আমার বলদ নাম টাইটেল লাগাই আর আল্লাহ আমার বলদ দিচ্ছে বলদকে হরি না যাই হোক আমার লক্ষ্য করে দেখেন মসজিদ আল্লাহ ঘর এবং এই ঘরে যেখানে ইসলাম বিরাট শিক্ষা দিতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার সামনে গেলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা কখনো তোমাদের আওয়াজ উঁচু করো না উপরে উঠাও না তোমার আওয়াজ নবীর আওয়াজের চাইতে যেন বড় না হয় এতে অন্যের সঙ্গে যখন কথা বলো যেভাবে বলো এইভাবে তোমরা বলবে না এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই তাইলে কি হুকুম গঠিত হয়ে গেল বলে না গঠিত হইছে না এখনো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এখনো যেখানে কোরআনের কথা বলে যেখানে হাদিস বর্ণনা হয় সেখানে এখনো সেই হুকুম বরাবর আছে তোমার আওয়াজ যেন হাদিস বর্ণনা করার চাইতে তোমার আওয়াজ বড় হয় ডিস্টার্ব যেন না হয় এখনো এই হুকুম বরাবর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে আয়াত লেখা আছে ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম এই আয়াত কখনো রওজার মধ্যে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েও তোমরা দূরে সালাম দিও না দূরে সালাম দিও না আওয়াজ করে করে বলো না এই জন্য রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে দুইজনের মানুষ রাসূলের রওজার পাশে হয়ে হইয়া দূরে দূরে মাঠে যোগ দিলা কাম করতে কাজটা করে অসুবিধা করে কেন রে পাঠ বন্ধ এমনি দেখো উমর দূর থেকে আটকে জায়গা পায় রসুলের রোজার থেকে বলে আয় বেটা ভাবিস না যেতে পারে তোমরা চেহারা ছিল বোঝা যায় ছিল দিন দিয়েছিল মুসাফির এই জন্য ছাড়ি দিলাম আমরা এলে সব জবাইয়া আমরা বুঝলে নিচ্ছে রসুলের রোজার পাশে আমরা জোরে আওয়াজ দিই তিনি সব কথা যদি আমাদের মধ্যে সামাজিক ভাবে আসে যে এখানে মন্ত্রী আছেন আইনওয়ালা আছেন ওনারা গণ্যমান্য লোক ওদের এখানের মধ্যে আমি বড় আওয়াজ দিতে পারি না এগুলো আমি এর সামনে আগে আগে হাসতে পারি না তাহলে আমাদের সমাজের অনেক অবস্থার পরিবর্তন হয়ে যাবে এই আয়াত যখন লাগে দিচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন অপরাধী আজ থেকে আমি আবু বকর ওয়াদা করলাম আপনার সাথে কুসুম মারতে খানে খানে মারছি আমি আর না ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আর মারতাম না রাউন্ড দিয়া এখন রসুল এখন আসতে মাসে ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে গিয়া এখন রসুল নিজে দুইবার দিকে লাগে ওমর তুমি চিন্তা করছো বুঝলাম তোমারা বলেছি যখন মা পায় ওরা কে সাহাবি আছেন ওনার নাম সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওনার বড় সাউন্ড একটু মোটা উনি আসতে মাত্র বন্ধ করতে পারবেন উনি বলতে কিনা রাস্তা বইয়া থাকবে আল্লাহ ও আয়াত তো মনে হয় আমার লক্ষ্য করে নাজিল করছো আমার না আমার বড়
আমি না যে আদত করছি। আল্লাহ তুমি না ঘোষণা দিলেইছ আমার হুকুম, আমার যদি বড় হয়ে যায় নবী আমাদের চাইতে আমল বরকত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন এই যে আয়াতটা রইল তখন আমি সাহাবীদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আমল যদি বরবাদ হয়ে যায় তাহলে আমি জাহান্নামী হয়ে গেলাম। এই অবস্থায় ভোটের মধ্যে রাস্তা দিয়ে কান্দে জিজ্ঞাসা করে কান্দোকানে একটা আগে কান্দোকানে আমি জাহান্নামী তুমি জানো আমার না কেমন বড় আমি নবী সামনে দিয়ে 8 বছর ইয়ার করলো বলে ভগবানকে মাইকেল লাগা আমার লাগে তো ইয়া তো আমারও তুমি আল্লাহ আমি রসুলের দরবারে রসুল যখন মারা যাবি আল্লাহ জিজ্ঞাসা করেন ও তা আমার সাহাবীকে প্রয়াস করে দেখি না, কারণ কি ওপর তো বেমার হলো না। সাহাবী মারা যাবি আল্লাহ প্রথম নেই 3 জায়গা এখন ওই আমার তো কাল ভালো মসজিদের নূরের মধ্যে প্রথম তো মা যেরকম দেখতে না বড় ঘটনা হয়ে যাবে, করুণ ঘটনা শুনুন যখন মনে করে সাহাবীদের প্রয়াস করে আল্লাহ সম্পর্ক রসুল বলে ও সাহাবীর মা আমার সাহাবীদের বিমানও বাদ দিল তাদের দেখে যায়। হয়তো সাহাবীর মা যদি আল্লাহ বলেন কখনো বিধি সাহাবীদের প্রয়াস করে আল্লাহ বাড়ি হইল আমার মহল্লা এটি মহল্লা এই মশলার কথা হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন যে সাহাবীর মা যদি আল্লাহ সাহাবীদের প্রয়াস মহল্লা আমার মহল্লাতে এক মহল্লা, সুতরাং একজন যদি অসুস্থ হয় যে রসুলের দরবারে একটু হয় না, এটা তো সাধারণ অসুস্থতা কারণ মসজিদ হয় না, নবীর দরবারে হয় না, বিরক্ত সাহাবাই খারাপ না, যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবো মসজিদ আইবে রসুলের দরবারে আসবে। এই মসজিদে কোনো কেমন হয়ে থেকে থাকে কিন্তু আমি জানা আচ্ছা আমি তো জানি না আমি একটু খুব করে যাই রসুল বলেন যাওয়ার জন্য বোঝাতে হবে। এখন গিয়া দেখে একজন সাহায্য করলো আমি দেখছি রাস্তার মধ্যে বেরোতে জানেন আমার আমল বরবাদ করবে আমি সাউন্ড আসতে বললো বলুন নেই আল্লাহ আমার কেমন রাতার সব দিন নাকি তো উনি খুঁজে গেলে কি জায়গা জ্ঞানে অন্য নাই তো বুঝতে বুঝতে গেল বাড়িতে গিয়া দেখে ওনার ওয়াইফে বসে ওই খুব যে পাচ্ছে আমরা যে গরু গোয়াইলা যখন গাছ উঠবে উনি আসেন খাও পুরের মধ্যে বাঁধছে বড় শক্ত করে বাঁধত যতদিন পর্যন্ত আল্লাহ আমার আল্লাহ দেবিল্লা কোন আয়াত নাবিল না হইব এর আগ পর্যন্ত এখন হলো তার মা যদি তখন বুঝতে শিখে দেখে বেটার ফারুকের সাথে সুরের বেটা কান্দে আল্লাহ পুরা মাপ না পর্যন্ত বুঝলাম না যে সুরে টুকে থাকলাম রসুল আমাদের তাদের কুমারে নিয়ে যাও। তো আমি যে বাংলা বলে বাং খুলি দিই বাং খুললাম তাহলে রসুল দিকে আওয়াজ থাকে ও আয়াত জানা দিয়েছে তোমরা আওয়াজ বড় করে নবীর আওয়াজ থেকে বড় আওয়াজ আমার তো কেমন বড় আমি আস্তে করে বলে দিই এই আয়াত তো আমার বলে না বলি আমি তো রান্না হয়ে গেছি। আল্লাহ রসুল বলেন তুমি জাহান্নামী হবে দূরের কথা তোমার 3টা পুরস্কারের কথা আমি রসুল ঘোষণা দিয়ে শোনো। 1 নম্বর পুরস্কার হল তোমার বাকি জিন্দিগি যতদিন পৃথিবীতে থাকবে তোমার জিন্দিগি হবে প্রশংসিত জিন্দিগি। 2 নম্বর তোমার পুরস্কার হল যে শাহাদাতের মরণ তোমার মুক্তি হবে। 3 নম্বরটা হল তুমি মৃত্যুর পরে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাতি করে। এই পুরস্কার যখন ঘোষণা দিতেন এমনি সাহাবী ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আমিও আজকের থেকে আপনারা ওয়াদা করলাম আমার জিন্দিগিতে আর কোনো আওয়াজ করতাম না, আমার সাউন্ড শুনতা আর কোনো আওয়াজ না বাইল আমিও ওয়াদা দিলাম যে আর জিন্দিগিতে আমার আওয়াজ যদি বড় না হয় এরকম বিচার করলাম। এই কথা করে যখন ফেরতে আসবে সাহাবায়ে কেরাম সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু আসলে তখন তার মনে হতো ওই যখন জান্নাতি কেউ দেখতে নিবা জান্নাতি বুঝে হয়ে যাচ্ছে জান্নাতে যদি
যাও পৃথিবীতে, তাহলে এই লোককে দেখে নাও, কারণ আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন। ঠিকই দেখা গেল আল্লাহ রসুলের কথা দুনিয়াতে সে সকলে খালি জান্নাতি লোক, জান্নাতি লোক হইয়া প্রশংসিত জিন্দিগি তার হয়ে গেল। 2 নম্বর হল ইয়ামামার যুদ্ধ যখন শুরু হল অন্যান্য মুসলমানের গাদ্দারের বিরুদ্ধে, তখন এই যুদ্ধে অংশগ্রহণ করলেন সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। আর তখন যুদ্ধ মেঝে প্রথমে মুসলমান শুধু পিছপ হয়ে গেছিল, কিন্তু সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু এমন বীর বিক্রমের সাথে তিনি মোকাবেলা করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গেলেন। আর শহীদ হয়ে যাওয়ার পরে তিনি জান্নাতে চলে গেলেন। একটা আমি স্বপ্নে কি দেখে, স্বপ্নে দেখে সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওই বেটা, আমি শহীদ হওয়ার সময় আমার গায়ের মধ্যে একটা যুদ্ধের পোশাক আছে। আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার দেহ থেকে পোশাকটা খুলিয়া অমুক জায়গা স্বাস্থ্য খাবারে চলে গেছে। এই পোশাকটা উদ্ধার হইল, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পোশাকটা জমা দেন। 2 নম্বর হইল যে আমার কিছু মেইন আছে, আমি বিয়াইতাম তৈরি গিয়ে তুমি খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খলিফার সাথে খবরটা পৌঁছাই দিলে উনি যেন আমার পক্ষ কিভাবে যখন নাকি এইভাবে স্বপ্নে দেখতে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী বলেন যে সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু আমাকে স্বপ্নে বলতেছেন তার গায়ের যুদ্ধের যে পোশাকটা ছিল, যা তার শাহাদাতের পরে গায়ের থেকে মুসলমানরা খুলে দেখে খুললে অমুক জায়গার মধ্যে মূল্যবান পোশাকটা আশ্চর্য খাওয়া করে দেবে। তখন আপনাদের সংবাদটা বলার জন্য বলছে, আর আপনার মাধ্যমে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের কাছে সংবাদ পৌঁছাবার জন্য যে শেখ কিন্তু একজন লোক দিয়া দিতে পারছে না, তৈরি দিব, ওনার জানা নাই, সুতরাং ওনার ঋণটা পরিশোধ করার জন্য আমাকে বলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লিখে গেলেন যে কথাটা কতটুকু সত্য দেখি, যে জায়গার কথা বলে গিয়া যায় ঠিক এই জায়গার মধ্যে তার গায়ের যুদ্ধের পোশাকটা আত্মজ্ঞান খাবার। এই পোশাক নিয়ে যখন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ পৌঁছাইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরকারি ভান্ডার থেকে তার ঋণ পরিশোধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে অথচ তোমরা ছাড় পেবে না। এখন বলতে হয় যে আনতাহাবাতা আমালুকুম, কুফরি গুনাহ না করা পর্যন্ত আমল বরবাদ হয় না। তাহলে রাসূলের সামনে যে আওয়াজ করলো, এই আওয়াজে আমল বরবাদ হয়ে বুঝি খাবে হইতো না, এটা কিভাবে সম্ভব? আগে তো খুব কাফের মন লাগবে, কেন আমল বরবাদ হতো? কোনো পাপিষ্ঠ, কোনো পাপ করার কারণে, কারণ আমল পিছনে আমল বরবাদ হয় না। কথাটা বুঝে না বলছে, একজন মুমিন ইমানদার নামাজ পড়ছে, রোজা রাখছে, এক মাস রোজা রাখছে, কিন্তু আর সব গুনাহ করছে। সে গুনাহ করার কারণে তোদের রমজানের যে সোয়াব, নামাজ পড়ছে যে সোয়াব, এই সোয়াব তো বরবাদ হয় না। আপনি বলে হন না, তাহলে আল্লাহ কি করে বললেন তোমাদের আমল বরবাদ হয়ে যাবে? এটা কি করে সম্ভব? এটার জবাব মুহাদ্দিসিনে কেরামরা দিচ্ছেন যে গুনাহ যদি করতে থাকে, আর গুনাহ যদি এমন গুনাহ হয় যে গুনাহ খালি করতেই থাকে আর নাফরমানি করতেই থাকে, তো এই গুনাহ করতে করতে তার আমল ভর্তিপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুখ খালি খাইতে আর ফিরে না, তাহলে বুঝাইল মানে না, সে সুখ খাইতে থেকে অভ্যস্ত হইতে হইতে এমন হইল সে আর মনে তো হয় না সুখ খাইটা ও সুখটা লিখে দিল, তুমি না খাইয়ে কিছু খালি তুমি না খাইয়া কোটা করে মানে আমি খাই আমার সামনে মানে এইভাবে গুনাহ যখন মানুষ করতে থাকে, গুনাহ করতে করতে অভ্যস্ত হইতে হইতে শেষ পর্যন্ত তার গুনাহ কুফুরির দিকে চলে যায়। কবিরা গুনাহ যদি করতে থাকে, করতে করতে এই কবিরা গুনাহ তার কবিরার দিকে নিয়ে যায়। কবিরা গুলো যদি করতেই থাকে আর ফিরা না আসে, একদিন তার সেই কবিরা গুনায় আশঙ্কা থাকে তার ইমান বিলুপ্ত হয়ে যাওয়া। এই কারণে যখন তুমি এমন হয়ে যায়, তাহলে তোমাদের
আমল বরবাদ হয়ে যাবে। রসুলের সামনে যদি তোমাদের কথা বলা এমন বড় বড় অভ্যাস হয়ে যায়, ওদের জ্ঞাপন ভক্ত করতে সরব পর্যায়ে যখন যাবে, নবীর স্থানের উল্টা যখন হবে, যখন নবুয়তকে অপমান করা হবে, তখন এরা যে কুহুরি এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝাবার জন্য আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন বলে উল্লেখ করেছেন। তো ভাইরা আমার, আমাদের সামাজিকতা আরো সামনে যে কতগুলো নির্দেশ আছে, সেখানে আমাদের সামাজিকতা, আমাদের আত্মসংশোধন এবং সামাজিকতা কিভাবে আমরা বিধিবিধান পালন করলে সমাজ ভালো হবে, এর আলোচনা সামনে আছে। আলহামদুলিল্লাহ, সাইদুল মুকাররম জামে মসজিদে 2 দিন আলোচনা হলো। আমরা এই মসজিদ কাঠায়, মসজিদ হওয়ায় আজকে আমরা বাংলাদেশ থেকে আসা আর আপনারাও এই দেশে থেকে একত্রিত হইয়া দিনের আলোচনা করা পরিবেশ দেখতেছি। মুসলমানের দিন থেকে শুরু হয়েছে মসজিদ ভিত্তিক, মুসলমানের দিন থেকে শুরু হয়েছে মসজিদ ভিত্তিক। অর্থাৎ আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আল্লাহ খানায় কাবা নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার কাবা করে নির্মাণ করলেন। লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা যাওয়ার পরে প্রথমে মসজিদে কুবা নামক মসজিদ নির্মাণ করলেন। রাসূল যেখানে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, সেখানে গিয়ে মদিনার মসজিদ নির্মাণ করলেন। মসজিদ ভিত্তিক মুসলমানের জিন্দেগি শুরু হয়েছে। মসজিদ ভিত্তিক ছাড়া মানুষের মুসলমানের ঈমান আমলের হেফাজত হয় না। যে মসজিদের আমাদেরকে যে সামাজিকতা শিক্ষা দেয়, মসজিদের যে শিক্ষাটা আমরা সমাজে নিয়ে গ্রহণ করার জন্য এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে আমাদের ঈমান আমলের হেফাজত হয়। যে সমাজের মধ্যে যে মহল্লার মধ্যে মসজিদ থাকে না, শেষ পর্যন্ত আমল অন্যরাও আমল থাকে না, আস্তে আস্তে কোন মহল্লার মসজিদ নাই, যাও তারা মসজিদে গরম করতে খাতাম করা 1 লাখ কোটি মসজিদ ভিত্তিক সমাজ মুসলমানের হবে। মসজিদ আমাদেরকে শিক্ষা দিয়েছে, নেতৃত্ব শিক্ষা দিয়েছে, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছে। কিভাবে যে একজন ইমাম সর্বসম্মতিক্রমে ইমাম যদি নিযুক্ত করা হয়, ইবাদার কথায় বড় আলেম যদি মুসল্লি থাকে, এই কথা কমের সুযোগ নাই। এবারে শুধু মোল্লা, আমি বড় মোল্লা, এবারে লোকের সানবর্তন করতাম না, এবারে আল্লাহ মেঘ বাসাই করতাম না, এবারে সাথে জানি এরকম ধরনের সুবিধা নেই। এখানে আবার ইমাম সাহেব যদি ভুল করে ভুল সংশোধন করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। তুমি ভুল আমরা মানে নিতাম না, এখানে আবার রূপা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। রূপা দেওয়ার সুযোগ করে দিয়ে বুঝেছেন যে যদি সমাজের মধ্যে একজনকে নেতৃত্ব মেনে চলার জন্য আবার ওই নেতা যদি ভুল করে, ভুল করলে যারা তার মানবে তারা আবার সংশোধন করার জন্য সুযোগ করে দিয়েছেন। যদি ইমাম সাহেবের রূপ দিল মানে না, মানে আজ করতে আছে উল্লা হাল্লা করে, এরকম যদি হয় তাহলে ইসলাম সুযোগ হয়ে দিতে ইমাম সাহেবের জায়গার থেকে পড়ে যাও, তুমি উল্লা হাল্লা আপনার কাছে মাতাম না। এখন এই যে শিক্ষা দিচ্ছেন, আমরা গায়ে গায়ে লেগে একজনের কাছে আরেকজনের লেগে হিংসা দিচ্ছে সব বাদ দিয়া আমার যার সাথে ঝগড়া তার সাথে বইতে পারা, আমি আলাদা এরকম নয়, হাতে কাছে বেড়াও, তুমি গায়ে গায়ে বেড়াইয়া একসাথে এইভাবে ঐক্যবদ্ধ হইয়া এই প্রশিক্ষণ আমাদের মাধ্যমে দেওয়া হয়। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে প্রকাশ করলে সমাজের মধ্যে সমাজ এই আমাদের কমিউনিটির মধ্যে রাষ্ট্রিত্ব মহব্বত আনুগত্যতা সব মসজিদ ভিত্তিক হবে। মসজিদে আইলে সব হইয়া মধ্যে উদ্যোগে ফালাই দিতে হয়, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা যায় না। সুতরাং এই কারণে মসজিদ হইল এই দেশের জন্য বিশেষ করে ঈমান আমল হেফাজতের কাজ। শুধু নামাজই না, আর নামাজ যদি কষ্ট হয়, শরীর সুস্থ হয়ে আমার কষ্ট হলে নামাজ কেমনি শিখতে হয়, মানে কষ্ট হবে, এটাও তো জানতে হয়, নাহলে নামাজ হবে না। আর দুটো রকম দেখতে যাবে। আলহামদুলিল্লাহ, এই বাইতুল মুকাররম মসজিদে আজকে যে জোহরের নামাজের পরে আবার দেখলাম শুধু শুধু বাচ্চারা যার ছেলে মাদ্রাসা করবো তোমার হাতেরা আলিমুল হাবিব হইল, কিন্তু বাকি যারা স্কুল কলেজে পড়বে দিন থেকে একবার বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ইঞ্জিনিয়ার হবে ঠিক, কিন্তু পরিবারী থাকতো না। ডাক্তার হবে ঠিক, কিন্তু ডাক্তার হলে কি হবে, শুধু গোসল খরচ দিয়ে এলে এরকম গোসলের খরচ করা তিনটা দুটিতে গিয়া একটা হলো সাবান, একটা হলো সাবান, আরেকটা হলো গোসলের
দেখতে বড় খুশি হইলাম। ওই যে আপনার হাতে লাগে কিছু বন্ধ আছে, এই গ্যাসটার মধ্যে যারা স্কুল কলেজে আমরা এখানে বাইকুল মোতার মসজিদের কমিটি ওনারা এইটাও এই চিন্তাটা করছেন যে যারা মা ভাজা এখনো হাত হইল মনে হইল দিল, কিন্তু বাকি যারা আছে এরা যদি উপরে বিচ্ছিন্ন হয়ে যায় এদের কাছে দিন দেওয়া দরকার। ওনারা ওই গ্যাসটার মধ্যে এই হাতে মাঠে শিখাইয়া হাতে পড়াচ্ছে। একদিকে আমরা ছেলে স্কুলের পড়ার শিক্ষা, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বড় কিছু হোক, কোনো আপত্তি নেই, কিন্তু গ্যাসের মধ্যে যে বাচ্চাগুলো দিন শিক্ষা যদি বাচ্চারা হাতে হয়, হাতে যদি নাও কিছু করে, হাত করা যদি হাতে হয়, সুবাইয়া যদি হয়, সেই সত্যগুলো যদি ভক্ত করে, তাহলে এই ছেলে দিন শিখিলে সহজে সে আল্লাহ ভুলবে না, ভুলবে না। যত বড় সাথী হোক, কবি নজরুল ইসলাম কিছু শিক্ষি বক্তব্য দিয়া এত সুখ দেওয়ার পরেও যারা খুবই হচ্ছে, কারণ এই বেড়াতে সেটা করেছি হিন্দুরা বিলকুল প্রভাব, হিন্দুরা বিলকুল প্রভাব এর আগে জানি না। আর এই বেড়ার খুবই খবর এত বিপদের করে থাকার পরেও কিন্তু আল্লাহ বলছে না। কেন? তার মধ্যে রয়েছে মসজিদের পাশে আমার খবর দিল ভাই, আমি যেন সেখান থেকে সকাল সন্ধ্যায় মুয়াজ্জিনের আযান শুনতে। আর যদি 3 থেকে দূরে দেখি একবার কিছু না থাকে করে এর মধ্যে রয়েছে গুলিস্তানের পাশে আমার খবর দিল ভাই, আমি যেন সেখান থেকে রুনা লাইলা সুতরাং আলহামদুলিল্লাহ অত্যন্ত ধন্যবাদ। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা যে ওই গেমে যে রবিবার বন্ধ বা আপনি গ্রীষ্মকালীন যে বন্ধ আছে, তারপরে আপনি বিভিন্ন সমাজে বন্ধ আছে, বন্ধের মধ্যে আপনি আমার ছেলেকে দিন শিখাবার জন্য একটা পদক্ষেপ দিচ্ছেন, এটা আমরা অত্যন্ত স্বাগত জানাই। আপনারা বাচ্চারা দিয়া তাদের মধ্যে দিন পৌঁছাবার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আপনাদের হল আছে না? আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সহজ একটা ব্যবস্থা করে দিচ্ছেন যে মসজিদে নামাজ পড়ার তোমরা, কিন্তু দেশ শুধু আমার বড় অনেক বলে যদি গুণাগারও যদি হোক তো একটা গ্যাস রাখা গ্যাসটা কিনা বলে খবর থেকে আসলে মাস পর্যন্ত 40,000 বছরের একটা ফাঁক রাখা। এই ফাঁকটার মধ্যে তুমি এমন কোনো কাজ যদি করতে পারো যে খামের মাঝখানে তুমি হাতেরও মানে আমার দরবারে আইতে কেটে দিচ্ছে খামাটা দিবে না, বুঝলি দেখেন তুমি তো মরে গেছো কি মরার সময় দেখা গেছে তোমার খাবার নামায় প্রতি শখে 90টা গুণা 10টা সোয়া বুঝে তুমি কিন্তু তুমি হিসাব করলে সঙ্গে সঙ্গে তোমার গুরু বোঝায় যায় যেরকম দেখে না। তুমি মাঝখানে একটা দেব রাখছি তুমি এমন কোনো কাজগুলি বুঝেই যাবো, তুমি মসজিদ একটা করলা, মসজিদের সহযোগিতা করলা। আল্লাহ রসুল বলে একাধিকে চড়ুই পাখির বাসার পরিমাণ যদি একটা মসজিদ বানাইতে পারো তো রস্তা করে চড়ুই পাখির বাসার মতো মসজিদের বরং নেই, পাখি ওই গাছ দানা নাইয়া আর বাইরা কিনে নিয়ে নেই না, পাখিরা ওই দুটো বাংলা বানো কিনা এখানে এটার অর্থ হইল মসজিদের সামান্যতম সহযোগিতা যদি করো তাহলে অনুযায়ীটা 100 মধ্যে যদি নামাজ পড়ে তারা নামাজ কবুল হইল হোক না হলে না, এটা বড় কথা না। কিন্তু যে মসজিদের সাথে সম্পর্ক নেই থেকে খবর ঘুমাই দিচ্ছে এক আমল নামাজ 100 লোকের নামাজের সোয়াদের একটা অংশ 40,000 বছরের থাকবো আর জমতে এটা হাতের মাঝে গিয়া দেবে মেঘি আসিল হইল 10টা সংখ্যারা 90 আসিল গুণা এবং গুণার যত গেট তো বন্ধ হয়ে গেছে 90 হইল আর সোয়ামে 10 আর 10 হইছে না আসলে মাঝে গিয়া দেখা যায় কোটি নেকের পাহাড় এই নেকের পাহাড় দেখিয়া তখন সে অস্বীকার করে দেবো আল্লাহ ইয়া করলে কি জিন্দিগি করে নিচ্ছিল আমার একটা আগে আছে না আমি তখন মসজিদের সহযোগিতা পুলিশ করছিলাম তো ওই হ্যাঁ আছে করছিল এই কারণে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই সুন্দর বাইতুল মুকাররম মসজিদ আলহামদুলিল্লাহ অত্যন্ত
দিন দিন কি যেমন উন্নতি হচ্ছে, আপনাদের কাছে একটা প্রস্তাব প্রস্তাব হিসেবে রাখতে চাই, মুসাদের দোয়া আল্লাহ গুণাগার হইলেও আল্লাহ রসুল বলেন 3 জনের দোয়া করবো, এর মধ্যে একজনের নাম আমি মোসাফি বসি বাংলাদেশ থেকে আমেরিকা আরো দুর্ভাগ্য আছে, আরো কয়েক মাস যাওয়ার মনে মোসাফি যে আপনাদের কাছে দোয়া করতাম মসজিদে আমি অনেক থেকে দেখলাম এই যে দিকটা যে মসজিদের রং দেওয়া হয়েছে দেওয়াতে মসজিদের সৌন্দর্য বাড়ছে। এক বেটা মিলে মসজিদে দেখে যে একটু শোনা নাই পছন্দ দেখা যায় তো পান খায় আসলে শুন আছে আমরা বলতে দিকে রমজান নাই তো পানে সুখান মনে কি বড় বড় লোক সপ্তাহ দেখে জিজ্ঞাসা করে কেমন আছো আল্লাহ আমার মাফ করে দিচ্ছে কোন আমলে তোমার মাফ করলো ওই মসজিদের ফুটবল দেখা যাবে হাতে ভাত মনে ইয়ে আমাদের কথাটা বুঝলেন। এই কারণে মাত্র হাত 10,000 10,000 ব্যবস্থা 20,000 লাগে বাকি কাম বক্তব্য করতে। তা আমরা ইচ্ছা করলে 500 200 300 100 ডলার এরকম বেশি একটা আসছিল না। যদি মেহরবানি করে আপনারা 10,000 দিলে বাকি কাম কমপ্লিট হয়ে যায় তো আমি আপনাদের একটু দোয়া করবো মুসাফির অবস্থায় এখন এরকম কোনো ভাই একজন হইয়া দিল আস্তে আস্তে ভেঙে ভেঙে দিয়ে কাপড় মাপড় দিলেন এক্ষুনি কি হবে না আপনার কাপড় বানাবো ভেঙে দিলেন $500 দেওয়ার মতো